নবীপুরবাসী আজকে লজ্জিত। আমাদের ইউনিয়নে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা একটা নিষ্পাপ ছেলে ফাহিম, তাকে এইভাবে নির্মমভাবে মাদক কারবারিরা হত্যা করেছে। আমরা যারা এই প্রকৃত ঘটনার সাথে জড়িত যেসব আসামি, তাদের সর্বোচ্চ ফাঁসির রায় আমরা যেন দেওয়া হয় সে ব্যাপারে জোর দাবি জানাবো, এবং অপরাপর যে সমস্ত আসামিরা এখনও বাইরে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো। এবং বিশেষ করে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী যারাই আছে, যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমরা ইতিমধ্যে মসজিদে চিঠি দিয়েছি এবং বিভিন্নভাবে প্রচার প্রসারণা চালাচ্ছি, এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমাজে এবং মসজিদ কেন্দ্রিক মাদক বিরোধী বিভিন্ন সমাবেশ শুরু হয়েছে। আমরা এটাকে আরও জোরদার করবো। সমাজ যারা মাদক ব্যবসায়ী এবং মাদক বিক্রেতা এবং ক্রেতা, আমি তাদেরকে বলবো এখনও সময় আছে, তারা এসব এই মরণ ব্যাধি এগুলো ছেড়ে দিয়ে, এবং যারা সমাজকে বিনষ্ট করে, সমাজ ধ্বংস করে, আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে যারা বিপদে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ জানাবো তারা এগুলো পরিহার করে তারা যেন সৎ পথে আসে এবং তারা সুন্দর জীবনযাপন করে, এবং একটি সুন্দর সমাজ যেন আমরা গঠন করতে পারি। তারা যেন আর এই ধরনের কর্মকাণ্ড যেন না করে। আর যদি তারা করে, তাদের কিন্তু অবস্থা কিন্তু হবে, তাদেরকে আমরা কোনো অবস্থায় ছাড় দেব না, তাদের স্থান হবে কারাগার। গ্যাং এবং মাদক, এইটার বিষয়ে আমি বলবো যে এটা আসলে সামাজিক সচেতনতা, এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে অভিভাবক, যারা অভিভাবক পারিবারিকভাবে তাদেরকে যেভাবে নার্সিং করে তাদেরকে সৎ পথে আনার জন্য। কিন্তু পারিবারিকভাবে এবং সামাজিকভাবে যদি তাদেরকে একটা নার্সিং করে সৎ পথে আনা যায়, এটা হলো সবচেয়ে বড় উত্তম পন্থা। প্রতিনিধি হিসেবে আমার মেসেজ হচ্ছে, মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের ইউনিয়নটাকে যেন আমরা কিশোর গ্যাং এবং মাদক মুক্ত করতে পারি। সকলের সহযোগিতা চাই।